সকল অসুস্থতা আর সকল শরীরের অসুবিধার মাঝেও সংসারের সকল কাজ তো করতেই হবে। কারণ বাড়ির বউ বলে কথা, তাদের কোনো বিশ্রাম নেই। তাদের নিরন্তর কাজ করতে হয়। আর এত কাজ করার পরে তাদের দিন শেষে একটা কথা শুনে আসতে হয়, "তোমরা তো বাড়িতেই বসে থাকো। কী বা এমন করো? বাইরে তো আর বেরোও না, বাইরে তো আর যাও না, তাহলে বুঝতে। টাকা তো আর ইনকাম করো না, তাহলে বুঝতে কতটা কষ্ট করতে হয়।" কিন্তু কখনো কেউ ভাবে না যে যারা বাড়িতে বসে থাকে, আ বাচ্চা পালে বা ঘরের কাজ করে, সেটা সেটাও কষ্টের। আর সবাই ভাবে যে বাড়ির বউ মানেই কাজের লোক। আ যেহেতু একটা ফ্রি পয়সায় কাজের লোক পাওয়া যায়, আর সেই কাজের লোক সবকিছু তোমাকে করে দেবে। তোমাকে সব সার্ভিস দিয়ে দেবে বিনা পয়সায়। আর তার যতই শরীর খারাপ হোক না কেন, যাই সমস্যা থাকুক না কেন, তোমাদের সার্ভিসে কখনো তার প্রভাবটা পড়তেই দেবে না। তো এটা হয়ে আসছে, চিরকাল ধরে এটাই হয়ে আসছে যে পুত্রবধূরা আমার মতোই হাউসওয়াইফ, তো তাদের ক্ষেত্রে এটা হয়ে আসছে। আর আমি দেখো ভীষণই অসুস্থ। যতই অসুস্থ হই না কেন, ওই একদিনই হয়তো শুয়ে থাকতে পারছি। কারণ আ যে একদিন আমি শুয়েছিলাম সেখানেই হয়তো আ সবার এতই মন খারাপ হয়ে গেছে কেন শুয়ে আছে। যেহেতু কি বাড়ির বউদের শুয়ে থাকাও তো অপরাধ না? তাদের শুয়ে থাকতে নেই। তাদের যতই শরীর খারাপ হোক না কেন, তাদের কাজ করতে হয়। কাজ না করলে কেউই ভালোবাসে না। আর দেখো, তুমি যখনই কাজ করতে পারবে না, তোমার শাশুড়ির চোখ বড় হয়ে যাবে, তোমার স্বামীর চোখ বড় হয়ে যাবে। তোমার ফ্যামিলিতে যদি জয়েন্ট ফ্যামিলি হয়, যদি আরও কেউ থাকে, আ তাদের চোখ বড় হয়ে যাবে যে কাজ করতে পারছে না, বসে, বসে তোমাকে খাওয়াবে। তো সেটা তাদের কাছে খুবই আ খারাপ লাগে। আর তুমি যখনই অসুস্থতার মাঝে কাজ করবে, তো সেটা দেখে তাদের ভাল লাগে যে যতই অসুস্থ হোক না কেন, আমাদের তো সব সার্ভিস প্রোভাইড করছে, তো আমাদের তো আর কোনো সমস্যাই নেই। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। অনেক কথা বলে ফেললাম। আসলে শরীরটা ভীষণই খারাপ। তো খারাপ হওয়ার সত্ত্বেও আ সংসারের সব কাজই করতে হচ্ছে। কারণ আমি ছাড়া কে করবে বলো? করতে তো হবে। আছে, আমার ফ্যামিলিতে সবাই আছে, তাও আমাকেই করতে হয়। আর দেখো, এই যে ৪ তলা সিঁড়ি পুরোটা ঝাঁট দিলাম। আর আ সকালে দেখলেই তো ঠাকুরের বাসনপাতি সবকিছু মেজে নিয়েছি। যেহেতু আমার সকালে অনেক কাজ থাকে, এইটা হলো আমাদের পরিবারের বাইরের কাজ। সিঁড়ি ঝাড় দেওয়া, সিঁড়ি মোছা, ঠাকুরের পুজো করা। আ আর আমার তো এক্সট্রা কাজ থাকে ঘর মোছা, তোমার যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, তো বাচ্চার অনেক জামাকাপড় হয়, সেগুলো কাচা। তো সেইগুলো তো কাজ থাকেই। তো সব বাসি কাজ তো সেরে নিয়েছি, আর সেরে নিয়ে দেখো চলে এসেছি উপরের ছাদে। আর এসে দেখি কি ভীষণ মেঘ করেছে। ভেবেছি উপরের ছাদেই সব জামাকাপড় কেচে মেলে দেবো। এই দেখো, পুরো এক বড় ভর্তি এক গামলা জামাকাপড় ভিজিয়েছি সকালে। আর এইগুলোকেই এখন কাচতে হবে। তোমরা তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছ যে আমার কতটা শরীর খারাপ, গলাটা পুরো বসে গেছে, আর এখনও না জ্বর আছে। কি করব বলো? ১০০ ডিগ্রি জ্বরেও আমাকে কাজ করতে হয়েছে। তো কিছুই না, ওই যে বললাম, আ সংসারে থাকতে হলে সেটা তো করতেই হবে। তো সেটা আ কিছু করার নেই। এটা তো আর বাপের বাড়ি না। বাবার বাড়িতে তোমার শরীর খারাপ হলে তুমি ১০ দিন শুয়ে থাকতে পারো। মা-বাবা তোমাকে খাবারটাও তোমার মুখের সামনে এনে তুলে ধরবে। কিন্তু শ্বশুরবাড়ি বলে কথা, সেখানে তোমাকে খাবার মাখিয়ে দেওয়ারও কেউ নেই, আর তোমার মুখে তুলে দেওয়ারও কেউ নেই। নিজেকেই খেতে হবে, নিজেকেই রান্না করতে হবে, নিজেকেই কাজ করতে হবে, নিজেকেই সবকিছু করতে হবে। আরও তোমার যে বাচ্চা আছে, বর আছে, তাদেরকে সামলাও, তাদেরকে সবকিছু গুছিয়ে দাও। তো এগুলো তো করতেই হবে। তো ওইটাই বলে যে মেয়েদের সবথেকে বাবার বাড়ি যে এত শান্তি, সেটা কখনো শ্বশুরবাড়ি এসে পাওয়া যায় না। সেটা সম্ভবও না। বলে না, শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িই হয়। সবার লাঞ্ছনা গঞ্জনা শুনে
তারপরে সংসার করতে হয়। তবে এইটা একটা ঠিক কথা, সবার ক্ষেত্রে এমনটি হয় না। যেহেতু হাউসওয়াইফদের ক্ষেত্রে এগুলো সবথেকে বেশি হয়। যাই হোক না কেন, আর কথা বাড়াবো না। যতই বলবো ততই মনটা খারাপ হয়ে যাবে। কারণ আ আজকে যদি সত্যি আমার বাবার বাড়িতে থাকতাম তাহলে হয়তো এই সব কিছু আমাকে করতেই হতো না। সবকিছু আমার মাই আমাকে করে দিত। যে না, মেয়েটার শরীর খারাপ, আ আমি কিছু করতে দেব না। তো যাই হোক না কেন, দেখো এই দেখো এত জামাকাপড়। তো দেখলাম বৃষ্টি, বৃষ্টি হচ্ছে, তো তার জন্য নিচেই চলে আসলাম। নিচের ছাদে সবগুলো মেলে দেবো সুন্দর করে। আর দেখো আইত্রির এত জামাকাপড়, না কি বলবো, আইত্রিরই জামাকাপড় বেশি। আর তার মাঝে আমি কালকে একটু শাড়ি পরেছিলাম, সেই শাড়িটা আর বিছানার চাদরও চেঞ্জ করে নিয়েছি, সেই সব কিছু। আর এখানে আমাদের একটা ভাড়াটিয়া দাদা, সেও এসেছিল একটু জামা প্যান্ট মেলতে। তো জামাকাপড় মেলা তো হয়ে গেছে, চলে এসেছি নিচে ঘর মুছতে। যেহেতু এই যে তোমাদের দাদা আর আইত্রি ঘুমাচ্ছে, আর আমি এখন ঘর মুছবো। ঘর মুছে আমি স্নান করব, কারণ আমার তো কাজ এখনও শেষ হয়নি। এই দেখো আইটি লেখাপড়া, এত বড় পণ্ডিত মানুষ, উনি লেখাপড়া খাতা কলমে করেন না। উনি লেখাপড়া করেন ফ্লোয়ারে, দেয়ালে, এইসবেই উনি লেখাপড়া করেন। তো আমি স্নান করে সব কাজ তো হয়ে গেছে, এখন চলে এসেছি পুজো দিতে। যেহেতু আজ আমি বহুদিন বাদে পুজো দিতে এসেছি, প্রায় ১ সপ্তাহ বাদে। শরীরটা এতই খারাপ ছিল যে আমি ঠাকুর ঘরেও আসতে পারিনি, জ্বরে উঠতেই পারিনি। তো চলে এসেছি ঠাকুর ঘরে আজকে পুজো দিতে। ঠাকুরকে বললাম, ঠাকুর তুমি সব কিছু তাড়াতাড়ি ঠিক করে দাও, আমার সোনাকেও সুস্থ করে দাও। আইত্রিরও ভীষণ জ্বর, কী করো বলো, নিজের শরীর খারাপ, তার মধ্যে মেয়ের শরীর খারাপ, সব কিছু সমানভাবেই চলতে হচ্ছে। আর না চালিয়ে যাবো বা কোথায়। তো দেখো, এই দেখো আমার পুজো হয়ে গেল, আর এবার যাব নিচে। এখন দেখো সব কাজ করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, সংসারের সব কাজ সারা হয়ে গেছে। যতই অসুস্থ থাকি না কেন, কাজ তো আমাকে করতেই হবে। আর আমি যদি বসে থাকি ঘরে, কি হলে হবে বলো। আর এখন তো আরও বড় কাজ, সেটা সবথেকে বড় কঠিন, সেটা হলো আইটিকে খাওয়ানো। কারণ ওর যেহেতু জ্বর হয়েছে, এখন কিছুই খেতে চাচ্ছে না। তো ওকে এখন খাওয়াতে বসাবো। আর জানি না আজকে কি কাণ্ড করবে। নিচে গেছে মহারানী উঠে, আর আমার বিছানা দেখো, এই দেখো বিছানার এই হলো অবস্থা। আর এই যে তোমাদের দাদাভাই, এ তো কোনোই কাজ করে না, কোনো কাজে লাগেও না। কারণ এই যে তার একটা যন্ত্র, এই যে যন্ত্র, এই যন্ত্রতে সে অল টাইম, সে মানে ওর মধ্যেই ঢুকে থাকে যতক্ষণ সে ঘরে থাকে। আর দেখো আমার ঘরটার অবস্থা দেখো। তা কি করো, সেটাই তো করো। কখনো কি একটু কাজ করো? পারতে না বিছানাটা একটু গুছাতে? পারতে কি না? হ্যাঁ, করনি তো, বসে বসে ফোন দেখছো। আমি যখন বললাম চলো আমাকে একটু উপরে একটু ফুল দিয়ে আসবে, তখন কি বললে? আমার অনেক কাজ আছে, আমি পারবো না। এইটাই তোমার কাজ? আর আমি যে সকালবেলা থেকে এত কাজ করলাম এত অসুস্থতার মধ্যে, সেটা কোনো কাজ না, ওইটাই তোমার কাজ। তো আর কি বলবো। আর এখানে দেখো এই যে আমার ঘরের আলমারি, ড্রেসিং টেবিলে সব জিনিসপত্র চলে এসেছে। জানি না এটা কোন মাসে বা কত বছরে এটা দাঁড়াবে, এইখানটায় দাঁড়াবে। তো তো চলো, তোমাদের সাথে আজকে আর ভিডিওটা বাড়াবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তা আজকের মতো টাটা।